বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা বনভূমি। বিশ্বের বৃহত্তম ডেল্টাকে সুন্দর গাছের স্বর্গরাজ্য বলা হয়। সেই থেকে এর নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের শ্যামনগর উপজেলার পুরীনগরে অবস্থিত মথুরাপুর জেলে পল্লী। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। কেউ সুন্দরবন থেকে মধু আহরণ করে, কেউ বা মাছ ধরে, আবার কেউ বা কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করে। এই জেলে পল্লীতে বসবাস করে সাহেব আলী, যিনি সুন্দরবনে কাঁকড়া ধরে সংসার চালান। এই প্রামাণ্যচিত্রে তার জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। এটা আমরা দিয়ে কাঁকড়া মারি এবং এটা তেলাপিয়ার চার। 1 কেজি মাছের দাম 100 টাকা। আর 1 কেজি মাছ দিয়ে মনে করেন এটা সুন্দরবনে যাইতে হয়, যে এতটা পাতবো, পাতা পরে কাঁকড়া এর ভিতরে ঢুকলে আর বেরোতে পারবে না। হ্যাঁ, এটাতে আমরা ইনকাম করি। এবং সুন্দরবনে যখন ঢোকার আগে আমাদের ফরেস্ট অফিস থেকে পারমিশন নেওয়া লাগে। পারমিশন ছাড়া যাওয়া যায় না, কেন এখন সুন্দরবনের উপরে মানে সবারই একটা চাপ সৃষ্টি। ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যাই। আমি 30 বছর ধরে এই কাঁকড়া ধরি, কাঁকড়াও ধরি, মাছও মারি। তখন যেরকম হয়, সাদা মাছও মারি, চিংড়ি মাছও মারি, কাঁকড়াও মারি। কারণ আমরা তো গরিব মানুষ, খালি একটা নিয়ে বসে থাকলে তো হয় না। যখন যেটা হয় তখন সেটা ইনকাম করতে হয়। কাঁকড়া ধরতে যাই দেখা যাচ্ছে অনেক সময় বাঘ সামনে পড়ে তখন কী করতে পারি, তখন হাতে দৌড়ে পিছিয়ে আসছে, নাহলে একদিকে দৌড়তে তার নৌকো থুইয়ে একদিকে দৌড়ে সে আবডালে যায়। আবডালে পরে ওখান থেকে 1-2 ঘন্টা পরে দেয়, তারপরে আমাদের নৌকোর পাশে যাই, দিয়ে আবার নৌকো আস্তে আস্তে নিয়ে আসে। এখন ভয়তে বাঘ সামনে পড়ে তখন তো ভয়তে এমনি মানুষের ধান হারিয়ে যায়, অনেকে তো ভয়তে বিহুশ হয়ে পড়ে যায়। আমাদের ধরেন আমাদের সামনে পড়ে বলে আমাদের একটা সাহস আছে, এই জন্যে আর ওই সামনে দিয়ে পড়ে সে আমরা একদিন ছড়িয়ে দিই।
সবই নিয়ম। ওরা যখন পাস পারমিট দেয় তখন বলে যে তোমরা ছোটো কাঁকড়া ধরতে পারবে না, 100 গ্রামের নিচে কোনো কাঁকড়া ধরা যাবে না। আচ্ছা, তারপরে সুন্দরবনে যাই কোনো অবৈধ কাজ করা যাবে না, কোনো ছিঁড়ে মানে একটা পাতাও নৌকোয় উঠাতে পারবে না। হ্যাঁ, তারপরে অয়েল টিম, একটা টিম নামিয়েছে জঙ্গলের ভিতরে, তারা কাজ করতেছে। তারা এই পর্যন্ত মানে 20-22 জনের মতন ধরে চালান দিতেছে, কারণ তারা এই যে সুন্দরবনের ভিতরে যে অবৈধ কাজকাম করে। হ্যাঁ, কেউ হরিণ মারে, কেউ ওই যে ছোটো ছোটো মাছ চিংড়ি মাছ মারে, তারপরে কেউ আবার ওই জলদস্যুর হাট বাজার নিয়ে সহযোগিতা করে। এই জন্য অয়েল টিমওয়ালারা এইগুলা স্পিড বোট নিয়ে চলাফেরা করতেছে। আমার 4টে ছেলে 2টা মেয়ে, মেয়ে 2টা বিয়ে দিয়েছি। একটা ছেলে বিয়ে দিয়েছি আর 3টে ছেলে আছে, 2টা ছোটো। কিন্তু এখন মনে করেন যা ইনকাম হচ্ছে ওই কোনো রকম মানে দিনটা চলতেছে আর কি। ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য মনে করেন যে এখানে প্রাইমারি স্কুল আছে, কিন্তু আবার কালিদাস স্কুল আছে। আবার আমাদের বেডসের ওটা সংস্থার থেকে বাচ্চাদের একটু পড়াশোনার একটা সুযোগ সুবিধা দিয়েছে। ওরা মানে প্রাইভেট 2টো টিচার রাখিছে, একটু পড়ায়, কিন্তু পড়ায় এতদিন ওই মানে আলোর কারণে আলো মতো পড়াতে পারতো না, কিন্তু ইদানিং আবার পড়ানো শুরু করছে। সুন্দরবনে নানা প্রজাতির সাপ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং জলদস্যুদের উপেক্ষা করে সাহেব আলীর মতো মানুষেরা বেঁচে থাকার তাগিদে সুন্দরবনে যাচ্ছে কাঁকড়া ধরতে। তাদের জীবন বড় কঠিন, অনিরাপদ।